ভালো করেই জানেন যে আমরা আমরা আমাদের রাজনীতি করতেছি, আমরা কারো প্রতিপক্ষ হিসেবে রাজনীতি করছি না। আমাদের যতটুকু কর্মসূচি সেন্ট্রাল থেকে দেন, আমরা সেই কর্মসূচিগুলো যথাযথভাবে প্রশাসনের অবগত করেই আমরা এই প্রোগ্রামগুলি করে থাকি। গতকালকে ঢাকায় একটি ঘটনা ঘটেছে। যেহেতু খুলনা শান্তির নগরী, আমরা মনে করেছি খুলনায় রাজ পড়বে না। গতকালকে হঠাৎ করে আমরা পার্টি অফিসে ছিলাম, সে অবস্থায় একটি মশাল মিছিল সহকারে গণ অধিকার পরিষদের ব্যানার নিয়ে এসে আমাদের অফিসে আক্রমণ করতে গেলে আমাদের নেতাকর্মীরা সেটা ঠেকিয়ে দেয়। আমরা মনে করেছি এখানে এই বিষয়টি শেষ হয়ে গেছে, কিন্তু আজকে হঠাৎ করে কালকে একটি কর্মসূচি রাত্রেবেলা জানতে পারলাম যে তারা শিববাড়ি মোড়ে একটি কর্মসূচি দিয়েছে। সেটা আমাদের মাথা ব্যথা না, আমরা সেভাবে আমরা যথা নিয়মে যেভাবেই থাকি প্রতিনিয়ত সেভাবেই আছি। হঠাৎ করে আসরের নামাজের পরপরই শুনতে পেলাম যে আমাদের অফিসের আক্রমণ হয়েছে, শুনে চলে আসলাম। এখন যতটুকু জেনেছি যে গণ অধিকার পরিষদের ব্যানারে দুর্বৃত্তরা এসে এই কাজটা ঘটিয়েছে। তো যাই হোক, এর আমরা তীব্র নিন্দা জানাই। সঙ্গে সঙ্গে বলতে চাই, রাজনীতির ভাষা এটা না। বাংলাদেশে রাজনীতি করতে গেলে রাজনৈতিক ভাষা হওয়া উচিত, রাজনৈতিকভাবে প্রতিবাদ রাজনৈতিকভাবে হওয়া উচিত। প্রতিবাদ করার ভাষা রাজনৈতিক ভাষা আছে, মব কোনো দিন রাজনৈতিক ভাষা হতে পারে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায় সেটা আমরা পরে জানিয়ে দেব। আমাদের আজকের এই খুলনা জেলা এবং মহানগর জাতীয় পার্টির কার্যালয় বিকাল 5টার দিকে এসে গণ অধিকার পরিষদের এবং এনসিপি এবং কিছু নেতাকর্মী, উচ্ছৃঙ্খল নেতাকর্মী এসে জাতীয় পার্টির কার্যালয় সাইনবোর্ড এবং মেইন গেট এটা ভাঙচুর করে গেছে। আমাদের জাতীয় পার্টির নেতাকর্মী যারা নামাজরত অবস্থা ছিল সেই সুযোগে এসে এরা ভাঙচুরটা করেছে। আমরা নামাজ পড়ে এসে দেখি যে তারা চলে যাচ্ছে। এসে শুনলাম যে পুলিশ যথেষ্ট পরিমাণ তাদেরকে ব্যারিকেড দিয়েছে না ঢোকার জন্য। পুলিশকে এক সাইড করে দিয়ে তারা এখানে ঢুকছে, ঢুকে ভাঙচুর করে তারা চলে গেছে। প্রায় শতাধিক লোকজন তারা আসছিল। নির্ধারিত কোনো অনুষ্ঠান আছে কিনা আমরা জানি না। আমাদের একটা প্রোগ্রাম ছিল, আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল 6টার সময়, কিন্তু ওরা যখনই আসে তখন নামাজ দেখে আসে। আমরা ঠিক নামাজরত অবস্থায় যখন আসর কিংবা মাগরিবে যায় তখন ওরা পিছন থেকে এসে গুপ্ত হামলা চালায়। আমাদের কখনোই ফেস টু ফেস হয় না। আজকে আমরা আসরের সময় নামাজ পড়া অবস্থা ওরা 100 শতাধিক হবে, ওরা এসে পুলিশ পাহারায় আইসে, আসে ওখান থেকে আইসে গদ্যে যখন ওরা দৌড় মারছে তখন পুলিশি হস্তক্ষেপে আবার এই লাঠিচার্জ ওরা কিন্তু দৌড়ে চলে গেছে। শুধুমাত্র আমাদের একটা সাইনবোর্ড এবং একটা গেট ভাঙচুর করেছে। প্রত্যেকটা বার এই অবস্থাই করে।